মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। গতকালের ব্লগে আপনারা দেখেছেন ছোট ননদের বাড়ি থেকেই আমরা রাতেই ফিরেছি, আর আমাদের সাথে শ্বশুরমশাইও চলে এসেছেন, তবে শাশুড়ি মা ওখানেই রয়ে গেছেন। যাই হোক, সকালবেলা ব্যালকনিতে থাকা জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম, হঠাৎই লেমন গ্রাসটার দিকে চোখ পড়ল। আপনাদেরকে একটা ব্লগে বলেছিলাম আমার লাগানো লেমন গ্রাসটা মৃতপ্রায়, একদম শুকিয়ে গেছিল, কিন্তু আজকে হঠাৎ দেখছি কি সুন্দর নতুন করে পাতা গজিয়েছে, আর লাগানো গাছটাকেও আগের থেকে অনেক সতেজ দেখতে লাগছে। তাই ভাবলাম যে সকালবেলার এই রোদটাতে ওকে রেখে দিই, আমার মনে হয় ওর একটু রোদের প্রয়োজন। তাই ভাবছি যে বেশ কয়েকদিন ওকে একটু রোদ দেবো, কারণ ওই নিচটাতে না রোদ লাগে না, খুব একটা রোদ ওখানটায় থাকে না। তাই ওকে কিছুদিন রোদ দিয়ে দেখি যে পরিবর্তন কি হয়। আজ তো এমনিতেই শনিবার, নিরামিষ তো এমনিতেই আমাকে করতে হবে। ভালোই হলো, আজ আর আলাদা করে আমিষের ঝামেলাটা হবে না। শাশুড়ি মা তো বাড়িতে নেই, তাই শ্বশুরমশাই তো আমাদের এখানেই খাবেন। তাই আজকে দেখি শ্বশুরমশাইয়ের পছন্দের কিছু রান্না করব। আজ ভাবছি শাশুড়ি মায়ের একটা স্পেশাল তরকারি রান্না করব, এবং আপনাদের সাথে সেটা রেসিপিও শেয়ার করব। এত সিম্পল সুন্দর তরকারিটা, ভীষণ গরমে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, তার আগে আমি একটু ডাল বসিয়ে দিচ্ছি। আজ ভাবছি যে লাউ দিয়ে মুগ ডাল করব। শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন। প্রত্যেক দিন ওই একঘেয়ে টক ডাল খেতে খেতে সত্যি আর ভালো লাগছে না, তাই মাঝে মধ্যে একটু চেঞ্জ তো করতেই হবে। গতকালকে তো আমার ননদের ছেলেও আমাদের সাথে চলে এসেছে। বড় ননদ তো শাশুড়ি মায়ের সাথে ওখানেই রয়েছে, মানে ছোট ননদের বাড়িতে। তো আমার নন্দাই আর ননদের ছেলে তো বাড়িতেই রয়েছে। সকালবেলা নন্দাইকে ফোন করে বললাম যে এখানে খাওয়ার কথা, কিন্তু উনি রাজি হলেন না। আসলে কি বলুন তো, ভাবছে আমি তো বাচ্চা নিয়ে অনেকটা কষ্ট করি, সারাদিন বাচ্চাকে সামলিয়ে এই সংসারের কাজগুলো করি, রান্নাবান্না করি, সেই জন্য আমার যাতে প্রেশার না হয়, মানে আমার যাতে কষ্ট না হয়, সেই জন্য এখানে কিছুতেই খেতে রাজি হলেন না। সেটা তো বলতে পারলেন না, তাই একটা বাহানা দিলেন যে আমরা অনেক দিন তো হোটেলে খাই না, তাই আজ একটু স্বাদ পরিবর্তন করব। আজ আমরা বাবা ছেলেতে একটু হোটেলে খাবো। কি বলবো বলুন, অনেকবার বলার পরেও যখন রাজি হলো না, তখন আর তো কিছু বলার নেই। তো এই যে শাশুড়ি মায়ের স্পেশাল তরকারিটা এখন আমি ফুটন্ত জলের মধ্যে একটু লবণ আর লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি একটু ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, লাউ দিয়ে যে ডালটা করছি। যখন ভীষণ গরম পড়ে তখন তো বেশি স্পাইসি কিছু খাবার খেতে ভালো লাগে না, বা খাওয়াটাও ঠিক নয়। আর তখন দেখবেন ওই হালকা পাতলা কিছু খেতেই ভালো লাগে। আর তখন ওই স্যুপ টাইপের যে তরকারিটা আমার শাশুড়ি মা বানান, ওটাই কিন্তু আমাদের বাড়িতে হয়ে থাকে। তো আজ ভাবলাম শ্বশুরমশাইয়ের তো ওটা ভীষণ পছন্দের, তাই ওটাই রান্না করি। আর প্রচুর রকমের সবজিও ছিল, অনেক রকমের সবজি দিয়ে এটা করা যায়। একটু ডালের বড়ি দিলেও ভালো লাগে, কিন্তু ডালের বড়ি না আমার কাছে নেই। শাশুড়ি মায়ের কাছে নিচে রান্নাঘরে আছে কি না আমার জানা নেই। যাই হোক, আজকে ডালের বড়ি ছাড়াই করছি। এই তরকারিটা যতই সিম্পল হোক না কেন, এই তরকারির যে ফোড়ন দেওয়াটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ফোড়ন দেওয়ার জন্যই অনেক সময় শাশুড়ি মায়ের থেকে বেশি ভালো কেউ করতে পারি না আমরা, মানে আমার ননদ বলুন, আমি বলুন, মানে কেউই শাশুড়ি মায়ের মতো এই তরকারিটা অত সুন্দর রান্না করতে পারি না। তরকারিটায় ঝাল, লবণ এবং মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স থাকে শাশুড়ি মায়ের হাতের রান্নাতে। আর এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি কম বেশি কিছু হয়ে যায়, তাহলে তরকারির যে সুন্দর যে স্বাদটা যেটা শাশুড়ি মা রান্না করলে পায়, সেটা আর পাওয়া যায় না। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই স্যুপ টাইপের যে ঝোল ঝোল সবজিগুলো, সেগুলোকে এখন ফোড়ন দিচ্ছি। একটু শুকনো লঙ্কা, সাথে কালো জিরে, আর আজকে একটু রসুন ফোড়ন দিচ্ছি। এই থেতো করে রসুন ফোড়ন দিলেই তরকারিটার স্বাদ যেন বেড়ে যায়। তবে শ্বশুরমশাইয়ের জন্য একটু আলাদা করেই আমি করে দিয়েছি, যেহেতু শ্বশুরমশাই রসুন ফোড়ন দিয়ে খাবেন না, আর আমাদের জন্য একটু রসুন ফোড়ন দিয়েই করছি, কারণ আমার বরাবরই রসুন ফোড়ন দিয়েই বেশি পছন্দ করে, আর আমারও বেশ ভালো লাগে। তো এখন এই যে সবজিগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমার শাশুড়ি মা ঢালা সোমবার তরকারি বলে থাকেন, উনি ওনার মতন একটা নাম দিয়ে দিয়েছেন। তবে আপনারা এটাকে একটা স্যুপ তরকারিও বলতে পারেন, অনেকটা স্যুপের মতোই হয়, একটু ঝোল ঝোল থাকে, খেতে বেশ ভালো লাগে জানেন।
ফ্রিজে 2-4টে ধনেপাতা ছিল, ধনেপাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একটু ধনেপাতাও দিয়ে দিই। শাশুড়িমাও দিয়ে থাকেন, বিলেতি ধনেপাতা হলে বিলেতি ধনেপাতাও দেন, আর যদি দেশি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে দেশি ধনেপাতা দিলে বেশি ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে আবার বিলেতি ধনেপাতার গাছও রয়েছে, শাশুড়িমা লাগিয়ে রেখেছেন। যখন ওই দেশি ধনেপাতাগুলো পাওয়া যায় না, তখন শাশুড়িমা তরকারিতে, এই ধরনের তরকারিগুলোতে ওই বিলাতি ধনেপাতাগুলো দিয়ে থাকেন। সকাল 11টার দিকে হঠাৎ করে মেঘ করে এত ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর মিছরিকে তো সাথে সাথে আমি নিচে রেখে এসেছি শ্বশুরমশাইয়ের কাছে, কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল। আসলে প্রচণ্ড আওয়াজ হয় তো। এদিকে আমাদের উঠোনেও প্রচুর জল জমেছে, আর আমার ব্যালকনির অবস্থা দেখুন, ব্যালকনিটাও পুরো ভিজে গেছে, সাথে বারান্দাতেও জল জমে গেছে। তাই ভাবলাম যে একটু মুছে দিই। সকালবেলা তো একবার পরিষ্কার করা হয়ে গেছে আমার। আসলে যতদিন না পর্যন্ত এই দিকটা স্লাইডিং জানালা দিয়ে ঘেরা না হয়, ততদিন পর্যন্ত এই কষ্টটা আমাকে করতেই হবে। এই যে ঝড় বৃষ্টি, প্রচুর ময়লা হয় জানেন তো, ধুলোবালি তো আছে, তার সাথে এই যে বৃষ্টির জলগুলো এখানে এসে সব পড়ে, সাথে সাথে আবার মুছেও দিতে হয়, না হলে তো বেশিক্ষণ জল এভাবে থাকলে কার্পেটগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই কষ্টটা আমাকে এখন কতদিন পর্যন্ত করতে হবে তার কোনো ঠিক নেই। আমরা শখ করে সামনের এই বারান্দাটা পুরো এরকম খোলা রেখেছি তা কিন্তু নয়। আসলে ঘর করার সময় লোন নেওয়া হয়েছিল, তো ওই লোনের টাকা দিয়ে যতটা পারা গেছে ততটাই করা হয়েছে। এই দিকটা আবার হয়তো 2-1 বছর পরে পুনরায় লোন নেওয়া হবে, তখন আবার কমপ্লিট করা হবে। যতদিন না সেটা সম্ভব হয় ততদিন আমাকে এরকমভাবেই কষ্ট করে থাকতে হবে। অনেকেই বলেন যে এই জায়গাটা খোলা থাকে, দেখতে ভালো লাগে, খোলাই থাকুক, কিন্তু এটার জন্য আমাকে যে কত কষ্ট পেতে হয় সেটা আমিই জানি। এদিকে আমার বোগেনভেলিয়াটা নিচে রেখে দিয়েছি, তার কারণ গতকাল যেহেতু বাড়িতে ছিলাম না, তার আগের দিন দেখেছি ঝড়ে না বোগেনভেলিয়ার যে গোড়াটা নড়ে গেছে, গাছটা হেলে গেছিলো, তাই বাড়ি ছিলাম না বলে গাছটাকে নিচে রেখে দিয়েছি, কারণ বাড়ি না থাকলে যদি ঝড় ওঠে তখন যদি গাছটার কোনো ক্ষতি হয়। আজকেও ওটা নিচেই রাখা আছে, এখনো পর্যন্ত উপরে তোলা হয়। এদিকে আমার এই যে কবেকার কয়েকটি মৌসুম্বি লেবু একদম শুকিয়ে গেছে জানেন, কাটাই যাচ্ছে না, খোসাটা এতটা শুকিয়ে গেছে। তাই ভাবলাম এগুলোর আজকে একটু গতি করে ফেলি, সবকটাই কেটে ফেললাম। বৃষ্টির কারণে ওই যে সামনেটা পরিষ্কার করতে গিয়ে অনেকটা বেলাও হয়ে গেল। শ্বশুরমশাইকে আগেই খেতে দিয়ে দিয়েছি, তা না হলে উনি তো টাইমে খায়। আর আজকে শ্বশুরমশাই তরকারিটা খেয়ে বললেন নাকি ভীষণ ভালো হয়েছে, মানে শাশুড়ি মা যেরকমভাবে রান্না করেন ঠিক সেরকমই হয়েছে। শুনে সত্যি খুব ভালো লাগলো, কারণ এই তরকারিটা শাশুড়ি মায়ের স্পেশাল তরকারি, তো সবাই ওটা করতে পারে না। তো শ্বশুরমশাইয়ের ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। এখন আমরাও খেয়ে নিচ্ছি, এটা আমার বরের জন্য বেড়ে দিলাম। বৃষ্টির কারণে সকালের দিকটা অনেকটা সময় নষ্ট হয়েছে জানেন। সকালের দিকটা আর আমার ঘর গুছিয়ে ওঠা হয়নি, তার কারণ ওই সময়টায় বৃষ্টি আসায় আমিও ভয় পাচ্ছিলাম, চুপচাপ বসেই ছিলাম, সেরকম কিছু কাজ করছিলাম না। আসলে উপরের ঘরে বৃষ্টির জন্য এত আওয়াজ হয়, সত্যি আপনি না থাকলে বুঝতে পারবেন না। তার সাথে যখন মেঘ ডাকে না, তখন ভীষণ ভয় লাগে, বিশেষ করে যখন সেই জোরে জোরে বাজ পড়ে, তখন মিছরি কি ভয় পাবে, আমি নিজেই ভয় পেয়ে যাই। এই কারণে বাড়িতে যখন একা থাকি, মানে মিছরিকে নিয়ে, আর কেউ যদি বাড়িতে না থাকে, তখন আমি মিছরিকে নিয়ে নিচের ঘরে চলে যাই, কারণ সত্যি আমার ভীষণ ভয় লাগে। আর আজকেও ওই জন্যই মানে কোনো কাজ ওই সময়টায় করতে পারছিলাম না, যেহেতু ভয়ই লাগছিল, তাই অনেকটা বেলা হয়ে গেছে কাজের। তাই এখন এই বিকেল হয়েছে, এখনই আমি ঘরটা গুছাচ্ছি। মিছরি এখন ঘুরতে বেরিয়েছে, এই সময়টাই আমার ভিডিও এডিটিং করার সময়, কিন্তু আজকে একটু দেরি হবে ভিডিও এডিটিং করতে বসতে, সেই জন্য আমি আগে ঘরটা গুছিয়ে নিলাম। তো এই যে আমার ঘরটা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বেড কভারটাও আজকে চেঞ্জ করে দিয়েছি। আমরা প্রায় 2-1 দিন পরপরই বেড কভার চেঞ্জ করি, বলতে গেলে মাঝে মধ্যে প্রায় প্রতিদিনই বেড কভার চেঞ্জ করা হয়ে যায়। আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে আছে, ওয়েদারটা বেশ সুন্দর।
তবে এই সুন্দর ওয়েদারে ঘুমানোর অবকাশ আমার নেই, বসেছে আরও প্রচুর কাজ আছে। কালকে যে ঘুরতে গেছিলাম তার জন্য তো কিছু জামা কাপড় নিয়ে গেছিলাম যেগুলো পরে গেছিলাম, তো সমস্ত কিছু এখন গুছিয়ে রাখবো। তার সাথে আজ সকালবেলায় মিছরি প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি। সকালের দিকটা তো বেশ কিছুক্ষণ রোদ উঠেছিল, তখনই সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই একে একে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই সময়টা তো রেস্ট নেওয়াই যায়, তবে রেস্ট নিলে এই যে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা হবে না, চারিদিকটা এলোমেলোই হয়ে থাকবে, কারণ একটু বাদেই মিছরি চলে আসবে আর আমি কাজ করতে পারবো না। তাই এই সুযোগে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আপনারা তো জানেনই, ঘর অগোছালো থাকলে দেখতে একদম ভালো লাগে না। কাল রাতে বাড়ি ফিরে সে সমস্ত জামা কাপড়গুলো আর গুছিয়ে রাখা হয়নি। বাড়ি ওই আমরা 9টা সাড়ে 9টার মধ্যেই চলে এসেছিলাম, তবে বাড়ি ফিরেই আগে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। ও বাড়ি থেকে ননদ একটু তরকারিও পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য, তো সেই কারণে আমাকে বাড়ি এসে আর আলাদা কিছু রান্না করতে হয়নি, ওই তরকারিগুলো দিয়েই ভাত খেয়ে নিতে পেরেছিলাম। এটা একদিক থেকে ভালো হয়েছে, না হলে সত্যিই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ি ফিরে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।